মোল্লা ইউনুস সহ গোটা ঢাকা চাপা পড়ে এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি। কি বলেন আপনি? ফালতু কথা। আপনি এখানে কাজ করলে আমাকে বলতে হবে, এখানে আমাকে বলতে হবে যে এখানে কাজ করতেছি আমি। আপনি আন্দাজে সীমান্তে চলে আসবেন, এটা তো হবে না ভাই। রাগ করলা। আসসালামু আলাইকুম, আমি শেখ তামিম। আজকের ভিডিওটি হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে। পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর বাংলাদেশিদের জন্য সীমান্তের পরিস্থিতি কঠিন হয়ে গেছে। কিন্তু কেন? এটা কি নতুন সরকারের নতুন কোনো ষড়যন্ত্র? চলুন তিনটি পয়েন্টে বুঝি। প্রথম কথা হচ্ছে সীমান্তে বেড়া দেওয়া। 20 মে 2026 এ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিএসএফকে 27 কিমি সীমান্তের জন্য জমি হস্তান্তর করলেন। টার্গেট হলো বাকি 569 কিমি অসুরক্ষিত সীমান্তে বেড়া দেওয়া। উত্তর 24 পরগনায় কাজ দ্রুত চলছে, কিন্তু বসিরহাটে কিছু জায়গায় স্থানীয় বাধা আসে। ভারত বলছে এটা সীমান্ত নিরাপত্তার জন্য, কিন্তু বাংলাদেশের দিক থেকে প্রশ্ন হলো, এই বেড়া কি সীমান্ত বাণিজ্য আর সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা করবে? দ্বিতীয় কথা, ডিপোর্ট ট্রাইব। পশ্চিমবঙ্গের নতুন সরকার ডিটেক্ট ডিলিট ডিপোর্ট পলিসি চালু করেছে, মানে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরে দেশে ফেরত পাঠানো হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জলদি জলদি ভাগো, না হলে সরকার যা করার করবে। এটা ভারতের ফরেইনার অ্যাক্ট এর আওতায় হচ্ছে। এরপরই উত্তর 24 পরগনার হাকিমপুর সীমান্তে শত শত বাংলাদেশি বিএসএফ চেকপোস্টে এসে দেশে ফিরতে চাইছে। 48 বছরের নুসরাত বিবি যশোরের, উনি বলছেন, আমরা যাচ্ছি, না হলে সরকার ধরে পাঠিয়ে দিত। এটা নভেম্বর 2025 এর পর দ্বিতীয় বড় ঢেউ। এখানে প্রশ্ন হলো, যারা বছরের পর বছর ভারতে কাজ করছে তাদের জন্য কি ব্যবস্থা? তৃতীয় কথা, বাংলাদেশের অবস্থান। ঢাকা মনে করে এই বেড়া আর ডিপোর্ট ড্রাইভের কারণে দুই দেশের সীমান্তের ইনফরমাল ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের ডেইলি স্টার লিখেছে, যদি জবাবদিহিতা আর মানবিকতা না থাকে তাহলে সীমান্ত মানবিক সংকটের জায়গা হয়ে যাবে। আর একটা দিক হলো ভিসা। 2026 এ ভারত আবার বেশিরভাগ ক্যাটাগরিতে ভিসা দেওয়া শুরু করেছে, কিন্তু সীমান্তের কড়াকড়ি বাড়ায় বৈধ যাত্রীরাও ভুগছে। এর মানে কি বাংলাদেশের জন্য ভারত এখন সীমান্ত সুরক্ষাকে প্রথম প্রায়োরিটি দিচ্ছে?